আর মাত্র কয়েক ঘন্টা পর প্রথমবারের মতো ই স্পোর্টস ময়দানে খেলতে নামছে বাংলাদেশের ফ্রি ফায়ার টিম রেড হকস। এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছে রুদ্র, আমার সঙ্গে আছে কাফি এবং আমার সঙ্গে আছে আহমেদিনেজাদ। এই মুহূর্তে তাদের অনুভূতিটা কেমন সেটা একটু জানতে চাই। আমরা কিন্তু এই মুহূর্তে আছি সৌদি আরবের রিয়াদে। তারপর প্রথমে রুদ্রের কাছে যাই, কি অবস্থা, কেমন লাগছে এই মুহূর্তে এই এসে? তো ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমি জানতে চাচ্ছিলাম যে এই যে কিছুক্ষণ পরেই প্রথমবারের মতো বাংলাদেশ ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে ফ্রি ফায়ার থেকে, কেমন লাগছে? সো বাংলাদেশ থেকে প্রথমবার কোনো টিম স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। সো একদিকে আমরা এক্সাইটেড আর একদিকে আমরা হালকা নার্ভাস, বাট আশা করি আমরা আমাদের নার্ভটা কন্ট্রোল করে সুন্দর একটা পারফরমেন্স বাংলাদেশকে গিফট করতে পারবো। নার্ভাস কেন, মানে প্রেশার মনে হচ্ছে নাকি? যে যে আমি দেখলাম যে বেশিরভাগ তো আসলে তরুণরাই ইয়াংরাই হচ্ছে ফ্রি ফায়ার ভক্ত, প্রচুর লেখালেখি হচ্ছে, একটা ভাইব ভাইব চলে উঠে এসে, সেই কারণে কি নার্ভাস মনে হচ্ছে? না না, আমাদের নার্ভাসের মেন যে রিজনটা সেটা হচ্ছে দীর্ঘ 4 বছর ধরে আমাদের গেমটা ব্যান ছিল। তো এখানে যেসব টিম আছে তারা অনেক ওয়েল এক্সপিরিয়েন্স, তাদের ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স হিউজ। সেখানে আমাদের এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অ্যান্ড ইন দ্য বিগেস্ট ইভেন্ট ইন ফ্রি ফায়ার। তো হালকা নার্ভাসনেস এই জন্যই আছে আমাদের। ঠিক আছে, আমি একটু কাফির কাছে আসি। কাফি, কাফিও কি নার্ভাস নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া। না, আমি ওরকমভাবে নার্ভাস না। আমি আমি জানি আমার টিম ভালো খেলবে। সো আই এম নট দ্যাট নার্ভাস অ্যাকচুয়ালি। আচ্ছা, এই যে বলছিল না যে এখানে এসেছি দেখেছি যে আমাদের তো ব্যান ছিল আর অন্যান্য টিমগুলো অনেক এক্সপিরিয়েন্স, যেদিন তোমরা ল্যান্ড করেছো সেদিনই আই থিঙ্ক একটা বিগ নিউজ এসেছে যে বাংলাদেশে ই স্পোর্টসকে স্বীকৃতি দিয়েছে সরকার। সো সেটার সঙ্গে এটা কেমন অনুভূতি? আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকের সঙ্গে তো মিশা হয়েছে, প্র্যাকটিস ম্যাচ খেলা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সো তাদের সঙ্গে আসলে আমাদের তফাৎটা কেমন চোখে লেগেছে? তাদের সাথে আমাদের ওরকম আমি এক্স্যাক্টলি কোনো তফাৎ দেখিনি এক্স্যাক্টলি বলতে গেলে, কারণ আমরা জাস্ট প্র্যাকটিস ম্যাচ খেলছি আর প্র্যাকটিস ম্যাচের সময় এক্স্যাক্টলি সবগুলো টিম জয়েন করেনি আমাদেরকে। সো যেহেতু আমাদেরকে সবগুলো টিম জয়েন করেনি, তো আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে হোয়াট উইল বি আওয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য আপকামিং ডেজ তাদের সাথে খেলা অবস্থায়। আর বাংলাদেশে যে স্পোর্টসকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স ভালো, আরও আগে দেওয়া উচিত ছিল। কাফি, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে বলছিলেন না যে দুই একটা দল খেলতে আসেনি আজ বা প্র্যাকটিস ম্যাচে আসেনি, এটা কি একটা টেকনিক ছিল নাকি যে আমার প্রতিপক্ষকে ধোঁয়াশায় রাখা, যে আমি কেমন খেলি তারা যেন বুঝতে না পারে? না, এটা এক্স্যাক্টলি ওরকম না। এটা প্রিভিয়াস ডেতে আমরা যেটা খেলছি ওটা ছিল একটা রিহার্সাল ম্যাচ। রিহার্সাল ম্যাচ আমাদেরকে আলাদা আলাদা করে আনা হয়েছে, 6টা টিম একবার 6টা টিম পরে। কারণ যাতে রিহার্সাল করা যায়, ওরা যাতে দেখতে পারে যে সবকিছু ওকে, মাইকস, ডিভাইসেস অ্যান্ড অল সিটিংস সবকিছু ঠিক আছে কিনা। এটার জন্য আমাদেরকে ওখানে নেওয়া হয়েছিল। সো দ্যাটস এক্স্যাক্টলি নট আ প্র্যাকটিস ম্যাচ, দ্যাটস আ রিহার্সাল ম্যাচ। ঠিক আছে, আমি এখন একটু আহমেদিনের কাছে যাচ্ছি। আহমেদিনেজাদ, প্র্যাকটিস কেমন হয়েছে? ভালো আছি। প্র্যাকটিস ম্যাচ আমাদের খুবই ভালো গিয়েছে। আমরা নতুন ডিভাইস পেয়েছি এবং সেইখানে আমাদের যে নর্মাল কাস্টম হোড এবং যে যে আইডি লগ ইনস, তো সবগুলা নিয়ে আমরা মোটামুটি ভালোই প্র্যাকটিস করেছি। আচ্ছা, আমি ফেসবুকে দেখছিলাম যে ডিভাইস নিয়ে অনেকে লিখছিল যে এতদিন তো এক ধরনের ডিভাইসে খেলা হয়েছে, এখানে অবশ্যই অনেক প্রযুক্তিগতভাবে অনেক আগানো ডিভাইস পাওয়া হয়েছে, তো সেটা কি আসলে খেলায় কোনো প্রভাব ফেলবে কিনা? খেলায় প্রভাব ফেলবে, কারণ কি বলে, আমরা প্র্যাকটিস করার জন্য মাত্র একদিন সময় পেয়েছি, বাট একদিনে আসলে প্র্যাকটিস করে এত বড় স্টেজে খেলা এটা অনেক হার্ড। আর আমরা ওইভাবে এইখানে আরো অনেক অ্যাক্সেসরিজ ইউজ করা হচ্ছে যেটা আমরা অন্যান্য টুর্নামেন্টে ইউজ করি না, তো এর জন্য আমরা একটু প্রবলেম ফেস করতেছি আসলে। তাহলে কি আমরা বলতে পারি কিনা যে এই ডিভাইসগত কারণে হয়তোবা আমরা একটু পিছিয়ে যেতে পারি বা আমাদের সমস্যা হতে পারে খেলার দিন? এটা বলা যায়, বাট আমরা আমাদের বেস্ট ট্রাই করব। ঠিক আছে, আমার এখন কাফি বা চাইলে রুদ্র যে কেউ উত্তরটা দিতে পারে। প্রশ্ন হচ্ছে যে 3টা রাউন্ডে খেলা হবে, জি 4 দিনের ম্যাচ বা জি 4 দিনের টুর্নামেন্টটা হবে, জি ফাইনাল 16 থেকে 20 তারিখে গিয়ে জি। ফাইনাল। কিভাবে কিভাবে পরের ধাপগুলোতে উঠতে হবে একটু যদি বলতে। সো 16 তারিখ থেকে আমাদের ম্যাচ শুরু হবে। 16 তারিখে লিগের ডে 1 এ ভার্সেস বি এর ম্যাচটা হয়ে থাকবে। দেন আমাদের 17 তারিখে গ্যাপ, ওইখানে বি ভার্সেস সি এর ম্যাচ হবে। তো আমরা যেহেতু গ্রুপ এতে আমাদের কোনো ম্যাচ নেই। দেন 18 তারিখে আমাদের সেকেন্ড ডে হয়ে থাকবে এ ভার্সেস সি। ওইখান থেকে যদি আমরা টপ 12 করে কোয়ালিফাই করতে পারি, দেন আমরা ফাইনালে উত্তীর্ণ করব এবং আমাদের পয়েন্টাস থাকবে 19 তারিখে, দেন 20 তারিখে আমাদের ফাইনাল। আচ্ছা, তার মানে হচ্ছে প্রথম রাউন্ডে বাংলাদেশের খেলাটা আমি যদি বলি, টিম বাংলাদেশের খেলাটা হচ্ছে 16 তারিখ এবং 18 তারিখ। জি সেটাতে যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা 19 তারিখ এবং এবং 20 তারিখে 20 তারিখ। খেলতে জি পারবো। এখন শেষ মুহূর্তে এসে তিনজনের কাছে আলাদা আলাদা ভাবে জানবো। আই মিন রুদ্রু, যাকে কুট্টুস বলে সবাই চিনে, রাইট? হোয়াই কুট্টুস?
বেসিক্যালি আমার এজ খুব একটা ছিল না আমি যখন এই নামটা দিয়ে থাকি, আমার আচ্ছা। বেসিক্যালি ভালো লাগছে নামটা, কই যেন আমি দেখছি আমার খুব একটা মনে হয় না, আমি দিয়ে দিছি বাচ্চা casually। বেগানে জি কুটকুস হয়ে বাচ্চা, গেছে। আমি বাচ্চা মানুষ যা করে আর কি। এখনো আন্ডার এজে আছে। জি শুনলাম যে জি জি এখন বিমানবন্দরে আটকে দিয়েছিল, বাট রাইট? জিনিসটা এমন হয়েছে যে আমি এখন চাইলেও চেঞ্জ করতে পারবো না, কজ যারা আমাকে মানুষ পছন্দ চিনে করে সবাই। তারা ওই নামটা আমার রিয়েল নাম থেকে বেশি চয়েস করে ফেলে। ঠিক আছে রুদ্র, সো এখন এই মুহূর্তে এসে শেষ প্রশ্ন আপনার জি কাছে, যে কিছুক্ষণ পরে আমরা খেলতে নামবো জি বাংলাদেশ, কি মনে হয় আপনার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের দৌড়টা কোথা বা কতটুকু পর্যন্ত যেতে পারে? আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে ফাইনালে উত্তীর্ণ হওয়া, দেন আমরা আমাদের বেস্টটা ট্রাই করব, ইন্টারন্যাশনাল আমরা যতটা পারি দেশকে চ্যাম্পিয়ন হওয়ার দিকে যতটা অগ্রসর করতে পারি চেষ্টা করব। ঠিক আছে, সেম প্রশ্ন কাফির কাছে। কাফি কি মনে হয়? কাফি অনেক ডিপ্লোম্যাটিক উত্তর দিবে, আমি আগে থেকে বলে দিলাম। আমরা ওই মাইলস্টোনটা আপাতত রুদ্র দিয়েছে, যেহেতু যে মাইলস্টোনটা ও দিয়েছে ওইটাই এক্স্যাক্টলি। আর হচ্ছে আমার টিমের উপর ট্রাস্ট আছে, সো আই নো দে উড কোয়ালিফাই, দে ঠিক ক্যান আছে, কোয়ালিফাই ফর দ্য ফাইনালস। ওকে ঠিক আছে, চলে যাচ্ছি আহমেদিনেজাদের কাছে। আহমেদিনেজাদ, খুব ঘুম ঘুম চোখে মনে হচ্ছে, হ্যাঁ জি, আসলে আমার কালকে ঘুম হয়নি। কেন, টেনশনে, না, নার্ভাস? টেনশন না আসলে, এমনি ঘুম হয় নাই আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ঘুম ঘুম চোখে কি ভালো খেলা যাবে? ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, তো শেষ মুহূর্তে আপনার কি টার্গেট বলেন, যে কি আহ, হতে পারে? আমি আমার টার্গেট বা আমার টিমকে নিয়ে অবশ্যই ফাইনালে উত্তীর্ণ হতে চাই, এবং যেহেতু চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট, তো আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার সর্বোচ্চ ট্রাই করব, এবং আমাদের দেশের জন্য একটা টাইটেল জিতে আনার ট্রাই করব। আহমেদিনেজাদ, শুভকামনা অবশ্যই রইলো। আর আমরাও চাই, যেহেতু বাংলাদেশ প্রথমবারের মতো ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলছে, সেখানে চ্যাম্পিয়ন হয়ে আসুক দলের জন্য, দেশের জন্য, এটাই সবার একটা চাওয়া থাকে। আর দর্শকদেরকে বলতে চাই যে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় আর সৌদি আরব সময় বিকেল 4টায় এই খেলাটি শুরু হবে। যেহেতু 16 তারিখে একটা রাউন্ড আছে বাংলাদেশে, 18 তারিখে আরেকটা খেলা আছে, সেই খেলাগুলোতে জিতলে কিন্তু বাংলাদেশ দ্বিতীয় পর্ব থেকে এরপর তৃতীয় পর্ব হয়ে চ্যাম্পিয়ন মানে ফাইনালে উত্তীর্ণ হতে পারবে। আমরা চাই বাংলাদেশ ফাইনালে উত্তীর্ণ হোক এবং চ্যাম্পিয়ন হোক। যে যেখানে থাকবেন ই স্পোর্টস রিলেটেড, অর্থাৎ এই ওয়ার্ল্ড কাপের ফ্রি ফায়ার টিমের সবশেষ খবরগুলো জানতে হলে কিন্তু আপনাকে চোখ রাখতে হবে সময় টেলিভিশন এবং সময়ের গল্পে। ভালো থাকবেন।